कुछ नहीं है, आप खुद चल के देख लें। सारे डिब्बे खाली पड़े हैं हमारे शरीर, और उसी में भूखों की वजह से मेरा बच्चा ख़त्म हो गया 4 महीने का होके। नहीं रहता हूँ, तब फांसी लगाकर मर गया। ভারতবর্ষ লক্ষ লক্ষ শিশুর আবাসস্থল, যেখানে 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে প্রতি বছর মোট 2,60,00,000 শিশু জন্মগ্রহণ করে। আর এর মধ্যে বহু শিশু দীর্ঘদিন যাবৎ ক্ষুধা ও অপুষ্টিতে ভোগে। কিন্তু এই শিশুদের মধ্যে আরও এমন অনেক শিশু রয়েছে যারা বঞ্চনার একদম চরম পর্যায়ে পৌঁছে যায়, আর এদেরকে বলে জিরো ফুড চাইল্ড। এরা এমন শিশু যারা বিভিন্ন আর্থসামাজিক কারণে খাদ্য ও পুষ্টির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। তাই আজকে আমি দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা দেশকে জর্জরিত করে রেখেছে। তো আজকের এই টপিকে আমরা দেখব যে ভারতবর্ষে এই অপুষ্টি শিশু জন্মানোর কারণ কি এবং কী কারণেই এই শিশুদের মধ্যে এই অপুষ্টি দেখা দেয়, আর এই অপুষ্টি নিয়েই আমাদের বর্তমান সরকার কি পদক্ষেপ নিয়েছে। তো এইগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হলে সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। জিরো ফুড চাইল্ড হলো এমন এক ধরনের শিশু যারা জন্মের 6 মাস বয়স থেকে 23 মাস বয়স পর্যন্ত সারাদিন বা 24 ঘন্টা সময় ধরে কোনো উল্লেখযোগ্য ক্যালোরি মানে দুধ বা অর্ধশরীর জাতীয় খাবার গ্রহণ করতে পারে না। তাদেরকেই বলা হয় জিরো ফুড চাইল্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার ডেটা ব্যবহার করে দেখা গেছে যে ভারতবর্ষে বিশ্বের 3য় সর্বোচ্চ এই জিরো ফুড চাইল্ডের প্রবণতা রয়েছে, যা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ কিংবা পাকিস্তানের থেকে প্রায় দ্বিগুণেরও বেশি। ভারতবর্ষে মোট 19.3% জিরো ফুড চাইল্ড রয়েছে, যা বিশ্বের গরিবতম দেশ গিনিয়া ও মালির পরেই ভারতের অবস্থান। এর মানে হলো ভারতে 67 লক্ষেরও বেশি শিশু সারাদিন কোনো খাবার ছাড়াই বেঁচে থাকে, যা এই সমস্ত শিশুদের স্বাস্থ্য অপচয়, বিভিন্ন রোগ সংক্রমণ, এমনকি মৃত্যুর ঝুঁকির দিকেও ফেলে দেয়। দেখতে গেলে ভারতের শিশুর অপুষ্টির কারণ মূলত একটা বা দুটো নয়, এর কারণ বহু, যার মধ্যে প্রধান হলো আর্থসামাজিক কারণ। এছাড়াও জৈবিক দুর্বলতা, বাসস্থান ও পুষ্টিকর সম্পূরকগুলিতে অ্যাক্সেসের অভাব ও সরকারি স্কিমগুলির ব্যাঘাত এবং মাইগ্রেশনই হলো এই শিশু অপুষ্টির কারণ। আমরা যদি আর্থসামাজিক কারণের দিকে লক্ষ্য দিই তাহলে দেখব যে অর্থনৈতিক বৈষম্যই হলো অপুষ্টির প্রধান কারণ যারা দরিদ্র তারাই মূলত এই অপুষ্টির ঝুঁকিতে পড়ে। এছাড়াও স্বচ্ছ পানীয় জলের কম ব্যবহার, অপ্রাপ্তবয়স্ক গর্ভবতী মহিলা যারা নিজেরাই অপুষ্টিতে ভুগছে, তারাই এমন শিশুর জন্ম বেশিরভাগ দেয়, যা পুষ্টির চক্র তৈরি করে। এছাড়াও যারা প্রত্যন্ত দুর্গম অঞ্চল মানে ঘন বন, পাহাড়ি অঞ্চল কিংবা প্রত্যন্ত গ্রামে বসবাস করে, তাদের মধ্যেও এই অপুষ্টিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও অনেক গর্ভবতী মহিলা এবং শিশুদের পুষ্টিকর সম্পূরক বা নিয়মিত মেডিকেল চেক আপের অ্যাক্সেস নেই। তারপরে কোভিড-19 মানে লকডাউনের সময় গুরুত্বপূর্ণ সরকারি স্কিমগুলি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এর আগে লক্ষ লক্ষ মহিলা ও শিশুদের উপকৃত করত। এই অপুষ্টির ফলে এই শিশুগুলির মধ্যে কার্ডিওভাস্কুলার রোগ, ডায়াবেটিস, মাসেল ডিসঅর্ডার ও নির্দিষ্ট ধরনের ক্যান্সারও হতে পারে। এছাড়াও এই অপুষ্টির ফলে শিশুদের মধ্যে একটা গ্রোথের প্রবলেম তো থাকেই, তার সাথে সাথে ওজন বৃদ্ধির প্রবণতাও কমে যায়। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই অপুষ্টির কারণেই ভারতবর্ষ তার জিডিপির 4% প্রতি বছরই হারাতে থাকে। এমনকি এই অপুষ্টি চক্র দিনের পর দিন এত বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বর্তমান সমাজকে একটি অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। তো ভারত সরকার এই জিরো ফুড চাইল্ডের সমস্যা সমাধানের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে পুষ্টি মিশনের আন্ডারে শুরু হওয়া পোষণ অভিযান 2.0, যার লক্ষ্য 2026 সালের মধ্যে শিশুদের মধ্যে স্টার্নিং, অপুষ্টি, রক্ত স্বল্পতা ও কম ওজন নিয়ে জন্মানো শিশুদের তদারকি করা। এছাড়াও সরকার ICDS-এর মতো স্কিম বাস্তবায়ন করেছে, যা 6 বছরের কম বয়সী শিশুদের এবং গর্ভবতী মহিলাদের জন্য সম্পূরক পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং প্রাক স্কুল শিক্ষা প্রদান করে। ICDS ছাড়াও মিড ডে মিলের মতো স্কিমের কভারেজ ও গুণমান সম্প্রসারণ করা, যা স্কুলগামী শিশুদের উপস্থিতির হার ধরে রাখে। এছাড়াও ভারত সরকার ভ্যাকসিন অ্যালায়েন্স গাভির সাথে মিলিত হয়ে 2026 সালের মধ্যে লক্ষ লক্ষ শিশুকে ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগ থেকে রক্ষা করার জন্য সেভ লাইফ অ্যান্ড প্রোটেক্ট হেলথের মিশনও চালু করেছে।
আর এত কিছুর পরেও বিভিন্ন রাজনৈতিক দল বর্তমান সরকারকে এই 0 ফুট চাইল্ড ইস্যুতে বারবার চ্যালেঞ্জ করে গিয়েছে, যেখানে জাতীয় কংগ্রেস অভিযোগ করছে যে বর্তমান সরকার এই জাতীয় খাদ্য নিরাপত্তা আইন কার্যকর করতে ব্যর্থ হয়েছে। আমরা যদি জাতীয় নিরাপত্তা আইনের দিকে দেখি তাহলে আমরা দেখব যে 2013 সালে শুরু হওয়া এই জাতীয় নিরাপত্তা আইনে বলা হয়েছে যে দেশের মোট জনসংখ্যার প্রায় 2/3 ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সরবরাহ করতে হবে এবং এই আইনে পরিবার পিছু মাসে 5 কেজি খাদ্যশস্য নির্দিষ্ট মূল্যে দেওয়া হবে। তো কংগ্রেসের অভিযোগ ছিল যে সরকার এটিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এছাড়াও এই 0 ফুট চাইল্ডের ইস্যুতে আরেক রাজনৈতিক দল আম আদমি পার্টি অভিযোগ করেছে যে সরকার ন্যাশনাল ফ্যামিলি হেলথের সার্ভের ডেটা এবং পদ্ধতিগুলি হেরফের করে সারা দেশে ক্ষুধা ও অপুষ্টির প্রকৃত সংখ্যা লুকিয়ে রাখছে। এছাড়াও দলটির আরও দাবি যে সরকার ICDS এবং মিড ডে মিলের মতো স্কিম সার্বজনীন করার জন্য সুপ্রিম কোর্ট এবং জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ উপেক্ষা করছে। এদের মধ্যে ভারতীয় কমিউনিস্ট পার্টির অভিযোগ আরও গুরুতর। তারা বলছে যে সরকার গ্রামীণ ও উপজাতীয় অঞ্চলগুলিকে উপেক্ষা করছে, যেখানে 0 ফুট চাইল্ডের প্রবণতা সব থেকে বেশি। তারা সরকারকে কৃষকদের জন্য MSP বৃদ্ধি করার এবং মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের অধীনে সময় মতো মজুরি প্রদান নিশ্চিত করার দাবি করেছে। তো এগুলি ছিল বর্তমান সরকারের ওপরে কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগ। তো এই ক্ষুধার বিরুদ্ধে লড়াই করার জন্য আমার মনে হয় বর্তমান সরকারের কিছু আরও বেশি পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই যেমন সারা বছরে খাদ্যের অ্যাক্সেস নিশ্চিত করতে হবে। ভারতে অপুষ্টির শিকার বড় একটা জনসংখ্যা, যাদের দৈনিক শক্তির চাহিদা মেটানোর পর্যাপ্ত খাবার ভারতের কাছে মজুদ নেই। তাই এদের জন্য ভারত সরকারকে খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার প্রকল্পগুলি আরও শক্তিশালী করতে হবে। এই যেমন অন্তোদয় খাদ্য যোজনা, মিড ডে মিল, জাতীয় খাদ্য সুরক্ষা আইন, এগুলি আরও বেশি শক্তিশালী করতে হবে। এছাড়াও খাদ্যের ক্ষয়ক্ষতি ও অপচয় রোধ করতে সরকারের উচিত খাদ্য বিতরণ ও সঞ্চয় ব্যবস্থার উন্নতি করা। এছাড়াও পোষণ অভিযান, ICDS, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, এই স্বাস্থ্য রিলেটেড কর্মসূচিগুলিতে আরও বেশি পরিমাণ বিনিয়োগ করা। কারণ আমাদের মনে রাখতে হবে যে এভরি স্মল অ্যাকশন কাউন্টস অ্যান্ড ক্যান মেক এ বিগ ডিফারেন্স ইন দ্য লাইফ অফ দিস চিলড্রেন্স। তো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।